আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেখব কিভাবে মুসলিম বাংলার বিবাহ সেকশন থেকে আপনি আপনার পছন্দের পাত্র অথবা পাত্রীর সাথে যোগাযোগ করবেন। ধাপ ১, পছন্দের বায়োডাটাতে অনুরোধ পাঠানোর নিয়ম। এখানে দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথমত, মুসলিম বাংলা অ্যাপে আপনার অ্যাকাউন্ট লগ ইন থাকতে হবে। দ্বিতীয়ত, আপনাকে নিজের অথবা যার জন্য পাত্রপাত্রী খুঁজছেন তার বায়োডাটা সাবমিট করতে হবে। যদিও আপনি বায়োডাটা সাবমিট করা ছাড়াই অন্যের ইনফরমেশন দেখতে পারবেন, কিন্তু আপনাকে কোনো বায়োডাটাতে অনুরোধ পাঠাতে হলে অথবা যোগাযোগ করতে হলে আপনার নিজের অথবা যার জন্য পাত্রপাত্রী খুঁজছেন তার বায়োডাটা তৈরি করে নিতে হবে। অনুরোধ পাঠানোর জন্য প্রথমে পাত্রপাত্রী খুঁজুন অপশনে ক্লিক করতে হবে। আপনি আপনার পছন্দের বায়োডাটাতে ক্লিক করুন। ক্লিক করার পর যোগাযোগের তথ্য বাদে আপনি এখানে সম্পূর্ণ তথ্য দেখতে পারবেন। অনুরোধ পাঠানোর পর অপরপক্ষ আপনার অনুরোধ গ্রহণ করলে আপনি যোগাযোগের তথ্য দেখতে পারবেন। যোগাযোগের জন্য এখান থেকে অনুরোধ পাঠান বাটনে ক্লিক করতে হবে। আপনার বায়োডাটা তৈরি করা না থাকলে বায়োডাটা প্রদান করুন অপশনে ক্লিক করে বায়োডাটা তৈরি করে নিতে হবে। বায়োডাটা তৈরি করার পর অনুরোধ পাঠান বাটনে ক্লিক করলে অপর পক্ষের কাছে আপনার অনুরোধটি চলে যাবে। এখানে উল্লেখ্য একটি বিষয় হচ্ছে, আমরা মুসলিম বাংলা টিম কোনো বায়োডাটা তথ্য যাচাই করে থাকি না। সেক্ষেত্রে আপনাকে নিজ দায়িত্বে তথ্য যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এর ফলে কোনো সমস্যার সম্মুখীন অথবা প্রতারণার শিকার হলে মুসলিম বাংলা কর্তৃপক্ষ দায়ী থাকবে না। অনুরোধটি সফলভাবে পাঠানো হয়েছে। আপনি চাইলে আপনার পাঠানো অনুরোধগুলোর তালিকা দেখে নিতে পারবেন। তার জন্য প্রথমে ড্যাশবোর্ডে যান অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে যোগাযোগ, তারপর প্রেরিত অনুরোধে ক্লিক করলে তালিকাটি দেখতে পারবেন। ধাপ ২, এখন আপনি যাকে অনুরোধ পাঠিয়েছেন অথবা আপনার কাছে যখন কেউ অনুরোধ পাঠিয়ে থাকে তখন কিভাবে সেটি গ্রহণ অথবা প্রত্যাখ্যান করা যাবে সেটি দেখে নিব। এর জন্য বিবাহ সেকশনে গিয়ে আপনি আপনার ড্যাশবোর্ডে যাবেন। এখান থেকে যোগাযোগ অপশনটিতে ক্লিক করুন এবং গৃহীত অনুরোধ অপশনটিতে ক্লিক করুন। যারা আপনাকে অনুরোধ পাঠিয়েছে এখান থেকে আপনি তাদের বায়োডাটা ইনফরমেশনগুলো দেখতে পারবেন। আপনি এখান থেকে অনুরোধ গ্রহণ অথবা অনুরোধ প্রত্যাখ্যান করতে পারেন। একটি বিষয় একটু জানিয়ে দিলে ভালো, সেটি হচ্ছে একবার আপনি কারো অনুরোধ প্রত্যাখ্যান করে ফেললে সে ব্যক্তিটি আপনাকে আর দ্বিতীয়বার অনুরোধ পাঠাতে পারবে না। আপনি অনুরোধ গ্রহণ করার সাথে সাথেই অনুরোধকারীর যোগাযোগের তথ্য দেখতে পারবেন। এছাড়াও আপনার যোগাযোগের তথ্য অনুরোধকারীও দেখতে পারবে। সর্বশেষ ধাপ, আপনারা নিজেরা নিজেদের মধ্যে যোগাযোগের মাধ্যমে সম্বন্ধটা এগিয়ে নেবেন। সর্বসম্মতিতে বিবাহ ঠিক হয়ে গেলে মুসলিম বাংলা ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করবেন এবং সীমিত সময়ের জন্য একটি হাদিয়ার অফার রয়েছে, তা অফার চলাকালীন অবস্থায় গ্রহণ করে নেবেন। জাযাকাল্লাহু খাইরান।